শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে। আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো সব দেখতে দিচ্ছে, আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, খাড়ি করাতে পারছি না না না, এটা একদমই ঠিক হয়নি এই ভাইয়ের সাথে। একে তো এই ভাই সারা বছর ফ্রি ফায়ার খেলে অনেক কষ্ট করে হল কালেকশনে ভরসায় পরীক্ষা দিতে এসছে, তার উপর যদি এরকম টাফ গার্ড দিয়ে ভাইকে পুরো নরঞ্চরণ সিচুয়েশনে ফেলে দেয়, আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, খাড়ি করাতে পারছি না। তখন শুধুমাত্র এই ভাই কেন, যে কোনো টুকলিবা স্টুডেন্টেরই এই হালই হতো। বাই দ্য ওয়ে, কোথা থেকে এসেছিল যেন প্রশ্নগুলো? পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। দেশ সংকট মে হ্যায়। গাইস হয়ে যাক তাহলে হালকা করে। সো হ্যালো টক্সিক পিপল, আই এম সোম্যান, ইউ আর ওয়াচিং টক্সিক ভাই। তো গাইস আজকে আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিকের এমন কিছু লেজেন্ড স্টুডেন্টদের নিয়ে, যাদের পরীক্ষার পরের অবস্থা দেখে তোমরা বুঝতে পারবে না যে এরা মাধ্যমিক দিচ্ছে না মাধ্যমিক এদেরকে দিচ্ছে। আজকের পরীক্ষা কেমন হলো? একটুকুই ভালো হয়নি। একটু ভালো হয়নি? কোশ্চেন টাফ হয়েছে নাকি? কোশ্চেন টাফ হয়নি, মানে ভালোই এসছে সবাই বলছে, কিন্তু আমার কাছে খুবই কঠিন লাগছে। এই ভাইটার অবস্থাটা অনেকটা হাজা হওয়া রোগীদের মতন হয়ে গেছে, সারা চুলকে আরাম পাচ্ছে নাকি আরো ঘা করে দিচ্ছে সেটাই বুঝতে পারছে না। কোশ্চেন টাফ হয়নি, মানে ভালোই এসছে সবাই বলছে, কিন্তু আমার কাছে খুবই কঠিন লাগছে। কোশ্চেন টাফ হয় না সবাই বলছে, কিন্তু ওর কাছে খুব টাফ লাগছে। বলছি ভাই, যারা বলছে না কোশ্চেন টাফ হয়নি পরীক্ষা ভালোই হয়েছে, তারা সারা বছর পেন নিয়ে খাতার মধ্যে ঘষেছে, তোর মতন বান্টু নিয়ে আর বিছানার মধ্যে ঘষেনি। এটাও সহজ ছিল, আগেরটাও সহজ ছিল। কত অ্যানসার করলে? অ্যানসার 91 91 করেছি। এক নাম্বার বেশি করেছো? হ্যাঁ। এই ভাই তো দেখছি আবার আলাদা ইস্যু, 90 আবার 91 অ্যানসার করে চলে এসেছে। মানে এই ভাই কোশ্চেন পেপারে এত কমন পেয়ে গেছে, এত কমন পেয়ে গেছে, এত কমন পেয়ে গেছে যে শালা অথবাতে থাকা কোশ্চেন গুলো ছেড়ে কথা বলেনি। হয়েছে ইতিহাসের শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। ইতিহাসে শর্ট প্রশ্ন কোনো কমনই আসেনি, পৃথিবীর বাইরে থেকে নাকি চলে এসছে। তা বলছি ভাই, সারা বছর যখন গার্লফ্রেন্ড চাঁদের টুকরো ভেঙে আনতে বলে, তখন ফেরার পথে ওখান থেকে রাকেশ রোশনের থেকে একটু টিউশনও মাঝে মধ্যে পড়ে আসতে পারতিস, তাহলে হয়তো আজকে একসাথে দুটোই পেতিস, গার্লফ্রেন্ডের মনটাও পেতিস আর পরীক্ষার হলে কোশ্চেন গুলো কমনও। সঠিক বলেছেন। বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো সব দেখতে দিচ্ছে, আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, খাড়ি করাতে পারছি না। হ্যাঁ, বাংলা পরীক্ষা আর ইংলিশ পরীক্ষার গার্ড গুলো খুব ভালো, কারণ তারা দেখতে দিয়েছে, আর ইতিহাস পরীক্ষার গার্ড গুলো খুব খারাপ, কারণ তারা কিছু দেখতে দেয়নি। মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার 5 to 8 পাস ফেল তুলে দিয়ে স্টুডেন্ট গুলোর এমন হাল করে দিয়েছে যে তারা নিজেরা সারা বছর পড়বে না, নিজেরা সারা বছর প্র্যাকটিস করবে না, আর পরীক্ষা খারাপ হচ্ছে কার জন্য না, এক্সাম হলে টাফ গার্ডের জন্য। कितने शानदार विचार रखते हैं जी। কিন্তু গার্ড গুলো বড্ড কড়া হয়ে গেছে আজকে। এর আগে দুটো পরীক্ষা গার্ড করা ছিল না? হ্যাঁ করাছে না, গার্ড গুলো ভালো মানুষ ছিল, মানে মুখ দেখলে মানে মাটির মানুষ, ধোয়া তুলসী পাতা ছিল গার্ড গুলো। মানে এই ভাইয়ের অবস্থাটা এতটাই শোচনীয় হয়ে গেছে যে এ বুঝতেই পারছে না যে পরীক্ষার হলে একটু ভালো পরীক্ষা দিতে গেলে সারা বছর একটু পড়তেও হয়। শুধু যদি হল কালেকশন, টুকলিবাজি আর ধোয়া তুলসী পাতার মতন গার্ডের ভরসায় পড়ে থাকিস, তাহলে তো পরীক্ষার সব কোশ্চেনই তোর পৃথিবীর বাইরের বলে মনে হবে। ঠিক বলেছো। আজকেরটাই কঠিন, বাংলা তো জলের মতো, আর ইংরেজি তেলের মতো। হ্যাঁ, বাংলা পুরো জলের মতো আর ইংলিশ পুরো তেলের মতো, আর টাফ গার্ড পড়ার জন্য শুধু ইতিহাসটাই হয়ে গেছে পুরো মদের মতো, বড্ড কড়া। তো কত অ্যানসার করেছো আজকে? 90 করেছি। 90 অ্যানসার, তাহলে ভালোই হয়েছে তো তোমার। তাহলে ভালো পরীক্ষা নয়, এমন লিখেছি যা বইয়ের খাতায় পাবে, কিন্তু বইয়ের পাতায় পাবে না। বইয়ের পাতায় পাবে না না না। এই ভাইয়ের কথা শুনে অনেকটা সেই পলাশির যুদ্ধে টকবক টকবক ঘোড়া দৌড়ের গল্পটার কথা মনে পড়ে গেল। একটা ছেলেকে তার স্যার একদিন পলাশির যুদ্ধের ব্যাপারে লিখতে বলে, আর ছেলে তো ছিল পুরো হিরের টুকরো। পলাশির যুদ্ধের ব্যাপারে লিখতে গিয়ে তার এক্স এর সাথে ঘটে যাওয়া যুদ্ধের কথা মনে পড়ে যায়, কারণ তার এক্স এর নাম ছিল পলাশি। তো অনেক কষ্টের পরে সে মনে করতে সক্ষম হয় যে পলাশির যুদ্ধটা সিরাজউদ্দৌলা আর লর্ড ক্লাইভের মধ্যে হয়েছিল। তো মনে পড়ে যাওয়ার পরে সে খাতায় সুন্দর করে হেডিং দেয় পলাশির যুদ্ধ, দিয়ে লেখা স্টার্ট করে। পলাশির যুদ্ধ সংগঠিত হয় নবাব সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের মধ্যে। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভ দুজনেই ঘোড়ায় চেপে যুদ্ধ করতে এসেছিল। যুদ্ধের সময় সিরাজউদ্দৌলার ঘোড়া দৌড়াচ্ছে টকবক টকবক, আর লর্ড ক্লাইভের ঘোড়া দৌড়াচ্ছে টকবক টকবক। লর্ড ক্লাইভের ঘোড়াটা সাদা রঙের ছিল আর একটু ছোটখাটো ছিল, কিন্তু সিরাজউদ্দৌলার ঘোড়াটা কালো রঙের ভালো জাতের ঘোড়া ছিল, তাই একটু বেশি জোরে দৌড়াচ্ছিল, আর জোরে দৌড়ানোর ফলে তার আওয়াজটাও জোরে হচ্ছিল। ঘোড়ার দৌড়ের আওয়াজটা ঠিক এরকম ছিল। এই লিখে 2 পেজ ধরে পুরো টকবক টকবক লিখে ভর্তি করে দেয়। তারপর সে প্রায় 1.5 ঘন্টা ধরে পলাশির যুদ্ধের ব্যাপারে তার টকবক টকবক ভাষায় ব্যাখ্যা করে। তারপর লেখার অবসান ঘটলে সে খাতাটাকে বন্ধ করে তার টিচারকে জমা করে দেয়। কিন্তু সে খাতা জমা দেওয়ার সময় তার টিচারকে একটা কথাই বলে, স্যার আমি কিন্তু যা লিখেছি পুরোটাই নিজে থেকে লিখেছি, আমার লেখাগুলো খুবই ইউনিক, আমি আমার ইউনিক চিন্তা ভাবনাটাকে খাতায় একটা রূপ দিয়েছি, আমার এই অমূল্য লেখাগুলো শুধুমাত্র আমার এই খাতাতেই পাবেন, তাছাড়া পৃথিবীর আর কোনো বইতেই পাবেন না। এই বলে সে তার টিচারকে খাতাটা জমা দিয়ে দেয়, আর বাকিটা সেই পলাশির যুদ্ধের সাথে পলাশ বনেই হারিয়ে যায়। তো
গাইস মোরাল অফ দ্য স্টোরি কি বুঝলে? এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হলো ভাট বকতে গেলে কোনো টেলিভিশন লাগে না, একটা ইউটিউব চ্যানেল থাকলেও ভাট বকা যায়। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা হ্যাঁ পরীক্ষা মোটামুটি হয়েছে। মোটামুটি হয়েছে। আজ কোশ্চেনটা কি খুব টাফ ছিল না মিডিয়াম? কোশ্চেন খুব টাফ ছিল। তো গাইস চলো এবার একটু শোনা যাক এই ভাইয়ের কোশ্চেন গুলো তো টাফ কেন মনে হয়েছে। টাফ ছিল আজকে? এর আগে সমস্ত কোশ্চেন তো মোটামুটি ঠিকই ছিল, সবাই বলছিল। একদমই ঠিক নেই, সব কোশ্চেনই ভুল দিয়েছে। একদম ঠিক বলেছি, সব কোশ্চেন সালা ভুল করেছে। আর ইভেন আমার তো মনে হয় মধ্যশিক্ষা পত্র তোকে পরীক্ষায় বসতে দিয়ে সব থেকে বড় ভুল করেছে। না না আজকে বলছে না, এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে বাংলা সব ভুল দিয়েছে, সব কোশ্চেন সব ভুল দিয়েছে। টেক্সট পেপারে একটাও ফেলেনি, সব বাইরে থেকে ফেলেছে। ইতিহাসও বাইরে থেকে ফেলেছে, বাংলাও বাইরে থেকে ফেলেছে, সব বাইরে থেকে ফেলেছে। সব বাইরে থেকে? হ্যাঁ সব বাইরে থেকে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ সব বাইরে থেকে ফেলেছে, শুধু তোর ঘরের লোক তোকে ভুল করে ঘরে রেখে ফেলেছে। কোশ্চেনের এ বলে নাকি টেস্ট পেপার থেকে কিছুই ফেলেনি, টেস্ট পেপার থেকে কিছুই ফেলেনি? কিছুই ফেলেনি। আজকের কোশ্চেনটা কত অ্যানসার করলে? আজকের কোশ্চেন 90 এর মধ্যে 100 দিয়ে দিয়েছি। কি হয় 90 এর মধ্যে 100 মানে? হ্যাঁ 90 এর মধ্যে 100 দিয়ে দিয়েছি। আরে আগের লেজেন্ড ভাইটা তো 90 91 এর অ্যান্সার দিয়েছিল, আর এই ভাইটা তো দেখছি আরো বড় লেজেন্ড 90 100 নম্বরের অ্যান্সার দিয়ে দিয়েছে। মানে যতটা ভালো লিখে ফেলেছে? যত পেয়েছি লিখে ফেলেছি। তো নিজে থেকে কতটা করেছে? নিজে থেকে একটাও করিনি। তোমরা যাই বলো গাইস, ভাই কিন্তু অনেস্ট আছে, নিজে থেকে যেটা করেনি সেটা বলে দিয়েছে। নিজে থেকে একটাও করিনি। কে কি ভাবলো না ভাবলো তাতে আমার ছেড়া গেল। আবে সালে বন্ধুদের থেকে? সব বন্ধুদের থেকে নয়, সব টুকলি মেরে। বন্ধুরা কি যে বন্ধুরা তো মনে টুকলি করতেছে। মানে এদের অবস্থাটা ভাবো, বন্ধুদের কি দেখবে, বন্ধুরা নিজেরাই টুকলি মেরে বসে আছে। ভাগ্যিস এদের ভাগ্যে একটু ইজি গার্ড পড়েছিল, না হলে এদেরকেও হয়তো আবার রাকেশ রোশনের থেকে টিউশনি পড়িয়ে আনতে হতো। কি পরীক্ষা ছিল আজকে? বাংলা। হ্যাঁ। কেমন অ্যানসার করলে? হয়েছে মোটামুটি, তবে পেরেছি 5 হয়তো তুলতে পারবো। মাধ্যমিক পরীক্ষাতে নাকি 90 এ 5 পাবে। বুঝতে পেরেছি গাইস, এইভাবেই হয়তো কলিযুগটা শেষ হবে। 5 পারবে? কেন? ও পড়াই হয়নি সারা বছর। কেন? আর সব ফোন ঘাটা হচ্ছিল, সব গেম খেলা হচ্ছিল, ঘোরাঘুরি হচ্ছিল, কি করে হবে? इतने तेजस्वी लोग हैं हमारे पास। যাই বলো গাইস, এই ভাইও কিন্তু খুব অনেস্ট আছে, সারা বছর যেটা করে কাটিয়েছে সেটা নির্দ্বিধায় বলে দিয়েছে। নিজে পরে নিয়ে সারা বছর ঘুরে ঘাড়ে কাটিয়েছে, গেম খেলে কাটিয়েছে, তাই পরীক্ষা খারাপ হয়েছে। কমসে কম এই ভাই তো আর গার্ডদেরকে দোষ দেয়নি, কি কাকা তাই তো? সঠিক বলেছেন। আর তুমি? আমার আবার কি, পড়াশোনা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই ভাইয়ের পড়াশোনা ফুল ওকে আছে। কত নাম্বার পেলে? পাবো মানে পুরো 100 100 90 90। ওরে সালা, এর তো পুরো ফুল কনফিডেন্স, পুরো 90 90 100 100। কি হয়, কত নাম্বারের পরীক্ষা ছিল আজকে? 90 এর 90 কত পাবে? 90। আর রেজাল্টের পরে এই মালগুলো কেলানি খাওয়ার ভয়ে বাড়ি না ঢুকে দুদিন বন্ধুর বাড়িতেই কাটিয়ে দেয়। তো মাধ্যমিক পরীক্ষা কেমন হলো? পরীক্ষা হেভি হয়েছে। কত অ্যানসার করেছো? ওই তো বললাম তো 105। মার গেড়েছে, এ তো আবার 90 105 নম্বরের অ্যান্সার করে এসেছে। তা চলো দেখা যাক কিভাবে করেছে। 105 কিভাবে হলো? 5টা আমি এক্সট্রা করেছি। তাহলে মালটা এমন ভাবে বলছে না মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, ও দাদুর বিয়ে হচ্ছে, যে দাদুর বিয়েতে 5টা মিষ্টি এক্সট্রা খেয়েছি। মাধ্যমিক কি কিনে পড়ার ইচ্ছা আছে? মাধ্যমিক আর কিলে পড়বো, বই নিয়ে। আরে এই ভাই তো দেখছি রিপোর্টার দাদার পুরো মার গেড়ে দিয়েছে, যেমন প্রশ্ন তার তেমন উত্তর। জিজ্ঞেস করেছে মাধ্যমিকের পরে কি নিয়ে পড়বে, বই নিয়ে। আজকে ভূগোল ছিল, তো পড়াশোনা কেমন করেছো? পড়াশোনা করেছি বলতে যা করেছি টুকলি, এই দেখো না বিশ্বাস হয়? কোথা একটাও টুকলি করেছি। যাই বলো গাইস, এই ভাইকে কিন্তু আমার হেভি লেগেছে। দেখে লেখা টুকলি করা এগুলো হচ্ছে একটা আর্ট, আর সেই হিসেবে দেখতে গেলে এই ভাইও একটা আর্টিস্ট। ठीक बोलेছো। কেউ আবার আমার কথা শুনে বারকে এক্সাম হলে নিজেকে লিওনার্দো দা ভিঞ্চি ভেবে ফেলো না, না হলে ধরা পড়লে কিন্তু কেরানি খেয়ে পিছনটা পুরো গুটেনবার্গের ছাপাখানা হয়ে যেতে পারে। আমি যখন কোয়েশ্চেন পেপারটা দেখলাম, দেখে চুপ করে মাথাটা ঘুরে গেল। তারপরে 1 ঘন্টা কি করলাম, ঘুমালু। জাহাজ চালা, এই মালটা তো আবার এক্সাম হলে ঘুমিয়েই পড়েছে। তারপরে ম্যাডামকে বললো যে 1 ঘন্টা পরে আমার তুলে দেবে। ওই 1 ঘন্টায় উঠলো, ওদের একটা সুপার পাওয়ার চলে এলো। চার করে আই এম তো অবাক। তাহলে এদের পরীক্ষা দেওয়ার ছিঁড়ি দেখে তো আজকে আইএমও অবাক হয়ে গেলাম। এদের যে কি হবে সেটা স্বয়ং সরস্বতী মাই বলতে পারবেন, আমি বরং যাই। তো গাইস
এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে যারা দেখছো টক্সিক ভাই অফিসিয়াল পেজটাকে অবশ্যই ফলো করে দেবে। আর ইনস্টাগ্রামে যদি কেউ আমার সাথে কানেক্ট হতে যাও তাহলে টক্সিক ভাই অফিসিয়াল ফলো করতে পারো। আর আজকের ভিডিওতে ফেভারিট পার্ট কোনটা লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই চ্যানেলে কিন্তু একা একা মজা নেওয়া বারণ, তাই এই ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধবী এক্স পেক্স যাকে যাতে সামনে পাবে শেয়ার করে দেবে, যাতে তারাও একটু মজা নিতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো আর টক্সিক ভাইকে দেখতে থাকো। টাটা।